সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কাছে প্রত্যেক দিনই চাকরির আবেদন আসে। তো প্রকৃতপক্ষে আমি বলেছি যে আমি আমার জীবনের বাকি অংশ উৎসর্গ করব এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য বা কর্মসংস্থান সৃষ্টির জন্য। এরই মধ্যে আমরা যে সমস্ত প্রকল্প তৈরি করি, এই সমস্ত প্রকল্পে শত শত এমনকি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে যেমন আছেন ইঞ্জিনিয়ার, তেমনি আছেন সোশিওলজিস্ট, তেমনি আছেন এনভায়রনমেন্টালিস্ট, ইভেন জেন্ডার স্পেশালিস্ট, জেন্ডার বেসড ভায়োলেন্স স্পেশালিস্ট, লিগ্যাল অ্যাডভাইজার, তারপরে হাইড্রোলজিস্ট, তারপরে সোশিও ইকোনমিস্ট, সোশিওলজিস্ট, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিসেটেলমেন্ট স্পেশালিস্ট, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট, অনেক ধরনের পদ কিন্তু আমাদের প্রকল্পে কাজে লাগে। তো আমি দেখছিলাম যে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট কেমন। তো সেটা দেখতে গিয়ে দেখলাম যে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট এখন বর্তমানে রয়েছে 4.31%। ইন্ডিয়াতে কিন্তু এই রেট প্রায় 3 গুণ, 11-র কাছাকাছি। পাকিস্তানেও 1.5 গুণ, 8-এর উপরে। মজার ব্যাপার হচ্ছে ইউএসএর আর বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট প্রায় সমান, 3.51% ইউএসএতে, আর বাংলাদেশে একটু বেশি, 4। তো যাই হোক, তার থেকে বুঝতে পারছি যে আনএমপ্লয়মেন্ট ইটস এ গ্লোবাল ক্রাইসিস। তবে বাংলাদেশের আর ইউএসএর আনএমপ্লয়মেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে বাংলাদেশের লেবার ফোর্সটা হলো, এগ্রিকালচারাল লেবার ফোর্সটা হলো মেইন অ্যাকাউন্টেড, অর্থাৎ সেখানেই প্রায় 40% মতো লেবার আমাদের এগ্রিকালচারাল লেবার। সুতরাং সেই দিক দিয়ে হয়তো ইউএসের সাথে বাংলাদেশের তুলনা করাটা সমীচীন হবে না। তারপরেও কাজ তো কাজই। তো অনেকেই আমার কাছে সিভি দাও বা বিভিন্ন চাকরির আবেদন নিয়ে আসো বা অনেক অনুনয় বিনয় করো, কিন্তু আমি সত্যিকার অর্থে যেটা তোমাদেরকে বলবো যে আমরা যে স্কিল খুঁজি সেই স্কিল মার্কেটে নাই। তোমরা ডিমান্ড ড্রিভেন স্কিলনেস না নিয়ে সাপ্লাই ড্রিভেন স্কিল নিয়ে বসে থাকো। আমরা যেগুলো খুঁজি সেগুলো হচ্ছে যে তুমি ক্যাড জানো কি না, তুমি জিআইএস বা রিমোট সেন্সিং ইউজ করে হাইড্রোলজিক্যাল অ্যানালিসিস করতে পারো কি না, তুমি টোটাল স্টেশন দিয়ে সার্ভে করতে পারো কি না, ড্রোন সার্ভে করতে পারো কি না, ইআইএ বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট করতে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের ইআইএ তুমি করেছো কি না তোমার জীবনে, প্রকিউরমেন্ট নিয়ে কাজ করেছো কি না, কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের উপরে কোনো কাজ করেছো কি না। সবচাইতে বড় কথা হলো বর্তমানে যেটা ইমার্জিং ফিল্ড সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। সেই ক্লাইমেট চেঞ্জের উপরে তোমার কোনো কাজ আছে কি না। আর কিন্তু আমরা ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়েও অনেক কাজ করি, বিশেষ করে ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট এবং তার জন্য মডেলিং, এগুলো কিন্তু আমরা করে থাকি। তো এখন তুমি বলবে যে এগুলো তো আমি কোনো জায়গায় চাকরি পাইনি, আমি করব কিভাবে? তুমি নিদেন পক্ষে তোমার থিসিসটা তো তাতে করতে পারতে, তাহলেও তো অন্তত তুমি এসে বলতে পারতা যে নো, দ্য টার্মিনোলজিজ ইজ নট নো মোর নিউ টু মি, আই নো সামথিং অ্যাবাউট ইট অ্যান্ড আই হ্যাভ ডান দিস মাচ ওয়ার্ক। তো আমার মনে হয় তোমাদের সেই পথে হাঁটা উচিত। তুমি যদি মনে করো যে আমার করার কিছু নাই, তাহলে সারাদিন দেখবা যে আসলেই তোমার করার কিছু নাই। আর তুমি যদি মনে করো যে না, আমার করার অনেক কিছু আছে, তাহলে দেখবা যে ইউ আর নট গেটিং দ্য টাইম। তবে একটা কথা ম্যানেজমেন্টে প্রচলিত আছে, অলওয়েজ অ্যাসাইন দ্য টাস্ক টু দ্য বিজিয়েস্ট পারসন টু গেট দ্য জব ডান। যার জন্য, অর্থাৎ কোনো কাজ যদি করতে চাও তাহলে সবচাইতে বিজিয়েস্ট পারসনকেই দাও। আর আমি মনে করি বাংলাদেশে আগামীতে আমরা যে সমস্ত প্রকল্প তৈরি করছি, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আমি যতগুলো পজিশন বললাম সবগুলো পজিশনে যদি তোমার এক্সপার্টিস থাকে, তাহলে তুমি গ্যারান্টি নিতে পারো যে তোমার চাকরি হবেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথম দিন থেকেই চাকরি চাই এবং আমার হাতি শালে হাতি থাকুক, ঘোড়া শালে ঘোড়া থাকুক,
প্রথম দিনই যেন আমি 144 ধারা জারি করতে পারি, বাপের বয়সী কোনো লোককে কান ধরে উঠবোস করাতে পারি, তারপরে কোনো দোকানদারকে ভিতরে ঢুকে তার সাথে রূঢ় আচরণ করতে পারি, কিংবা ওসি তার চাইতে অনেক সিনিয়র অফিসার তাকে স্যার না বলে অথবা চেয়ার থেকে না উঠে সে ভাবলো যে আমি তো ওসি, আমার বস তো এক এসপি ছাড়া আর কেউ না। এই যে মানসিকতা, এই মানসিকতা নিয়ে কিন্তু আজকে আমাদের এই কোটা আন্দোলন। আমরা সবাই একই বলয় বৃত্তের মধ্যে হাবুডুবু খাচ্ছি। ফরগেট অ্যাবাউট গভর্নমেন্ট জব। তো ঠিক আছে বাবা, ভালো থেকো, সুস্থ থেকো, আর মাথা ঠান্ডা রেখো। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। নিশ্চয়ই তোমরা যৌক্তিক বিজয় পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্কস ফর বিং উইথ বিল বন্ধু।